প্রিয় দর্শক, গ্রিন বাংলা টাবর চ্যানেলে আপনাদের স্বাগত। 10ই নভেম্বর শহীদ নূর হোসেন দিবস ঢাকায় কিভাবে পালিত হয়েছে এই সম্পর্কে আজকে আমার এই টপিক। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। তারপর রাজনৈতিক মাঠে নামতে পারেনি ক্ষমতায় থাকা নেতাকর্মীরা। গত 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানের শোক দিবস পালন করতে গেলে ধানমন্ডির 32 নম্বরে আওয়ামী লীগ কর্মীরা ছাত্র জনতা রোষনালে পড়তে হয়। এরই মধ্যে আবার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই অবস্থার মধ্যে গত 10ই নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে ঢাকার 0 পয়েন্ট শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দেয় আওয়ামী লীগ। তার আজ পাওয়া যায় আবার 8ই নভেম্বর সামাজিক যোগাযোগ সোশ্যাল মিডিয়া মধ্যে শেখ হাসিনা ফোন লাপের মধ্যে দিয়ে ওরকম হামলা করে, ওই ট্রাম্পের ছবির উপরে তো হামলা আসবে, ওই ছবি আবার পুরে রাখবা, তখন আমি ট্রাম্পের কাছে। শেখ হাসিনার কথা মতো কিছু কর্মী ট্রাম্পের ছবি নিয়ে মাঠে নামার চেষ্টা করলে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে। এদিকে আওয়ামী লীগকে ফ্যাসিবাদী উল্লেখ করে তাদেরকে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। 10ই নভেম্বরে আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে বিএনপি ও আমজনতা তাদের দলীয় অফিসের সামনে ও গুলিস্তানের 0 পয়েন্ট শহীদ নূর হোসেন চত্বরে অবস্থান নেয়। আওয়ামী লীগের কিছু অন্ধ ভক্তরা সেখানে আসেন এবং আমজনতার হাতে ধরা পড়েন। দেখেন কি পরিমাণে আমজনতার হাতে গণধোলাই খাচ্ছে। এভাবে এক এক করে প্রায় 20 জন আওয়ামী লীগ কর্মীকে জনগণ গণধোলাই করে পুলিশের হাতে তুলে দেয়। যে সরকারি ক্ষমতার অপব্যবহার করলে তাদের জন্য এমন গণধোলাই থাকবে এবং ঠিক এভাবে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বাংলাদেশের ইতিহাসে কোনো সরকারি ক্ষমতার অপব্যবহার করে থাকতে পারে নাই, ভবিষ্যতেও থাকতে পারবে না। ওইখানে অবস্থানরত নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগ যে জঘন্য গণহত্যা চালিয়েছে তার বিচার আগে হবে বাংলার মাটিতে, তারপর বাংলার মাটিতে রাজনীতি করবে কি করবে না তার বিচার করবে আদালত, বিচার বিভাগ।